নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে জুন মাসের রাশিফল নিয়ে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। এই রাশিফলটি একটু ডিফারেন্ট, একটু স্পেশাল। কেন স্পেশাল? আপনারা সমস্ত চ্যানেলে বা ইউটিউবে আপনারা রাশিফল দেখেন যেটা বাংলা মতে অর্থাৎ ইন্ডিয়ান মতে চান্দ্র গণনা অর্থাৎ অ্যাজ পার মুন সাইন, কিন্তু শ্রীময়ীর এই রাশিফলটা বা ট্যারো কার্ডের রাশিফলটা আপনারা দেখবেন অ্যাজ পার সানশাইন। দ্যাট ইজ ওয়াই ইটস স্পেশাল অ্যান্ড ইটস সাম ডিফারেন্ট। এটার সুবিধাটা কি? অ্যাকিউরেসিটা অনেক বেশি হয়, অর্থাৎ যে কোনো আপনার মাসে জন্ম হোক না কেন ইংরেজি মাসটা জানলেই আপনার সানশাইন অনুযায়ী আপনার ট্যারো কার্ডের রাশিফলটা আপনি উইথ অ্যাকুরেসি পেয়ে যান। কারণ কে না জানে যেখানে সূর্য থাকেন সেখানে সত্য থাকে। পরখ করে নেবেন বন্ধুরা এবং সঙ্গে থাকবেন দ্য ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে। চলে আসবো সময় নষ্ট না করে জুন মাসের রাশিফল থেকে। তো প্রথমেই বলে নেব যে এরিস অর্থাৎ ইংরেজি মতে যাদের মেষ রাশি তাদের জুন মাসটা কেমন যাবেন। এরিস হচ্ছেন তারা মার্চ 20 থেকে এপ্রিল 19-এর মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু এরিস। এরিসের জন্য দেখে নেওয়া যাক ট্যারো কার্ডসের কি সংকেত রয়েছে। এরিসের জন্য আমি দেখতে পাচ্ছি ক্যারিয়ার ফ্রন্টে কিন্তু রয়েছে বড় সড়ো একটা গণ্ডগোলের সংকেত, অর্থাৎ অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু বনিবনা বা অভাব কিংবা কনফ্লিক্ট কিন্তু হতে পারে। কিং অফ ওয়ান্ডস জানাচ্ছে যে তা সত্ত্বেও কোনো প্রভাবশালী মানুষের সাহায্যে বা তার হেল্পে আপনি কিন্তু এই ক্রাইসিস থেকে কিছুটা হলেও রিকভারি পাবেন মান্থ এন্ডে। এবং যারা মনে করছেন আমি চাকরি চেঞ্জ করতে চাই বা সুইচ ওভার করতে চাই অন্যান্য কোম্পানিতে, আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। 9 অফ ওয়ান্ডস কিন্তু জানাচ্ছে যে সেক্ষেত্রে আপনারা মোটামুটি একটা বেটার জবের এক্সপেকটেশন রাখতে পারেন এন্ড অফ জুন। নেক্সট চলে আসছি টরাসের প্রেডিকশনে। এপ্রিল 20 থেকে মে 20 মধ্যে যারা জন্মেছেন দে বিলংস টু টরাস। টরাসের জন্য দেখা যাক এই জেদি একগুয়ে টরাসের জন্য জুন মাস কি বার্তা নিয়ে এসছে, কি জানাচ্ছে আমাদের ট্যারো কার্ডস। তো টরাসের জন্য রয়েছে এই রাশির যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু কেরিয়ার এবং সংসার দুটো ক্ষেত্রেই অত্যন্ত সাফল্যের সঙ্গে পারফর্ম করবেন, অর্থাৎ সাফল্য কিন্তু নির্দেশ করছে টরাস লেডিসদের জন্য। জাজমেন্ট রয়েছে, আপনাদের পূর্ববর্তী কাজের কাঙ্ক্ষিত সুনাম কিন্তু আপনারা পেতে পারেন। জাজমেন্ট রয়েছে অন দ্য এয়ার, কিন্তু কিছুটা মন খারাপ হতে পারে এবং সেটা রিলেশনশিপ ওয়াইজ আত্মীয় স্বজনের থেকে কোনো আচরণে মনে কিন্তু দুঃখ হতে পারে। সুতরাং 3 অফ ওয়ান্ডস কিন্তু আমাদের সেই খবর জানাচ্ছে টরাস। চলে আসবো পরবর্তী সানশাইন জেমিনাইজ অর্থাৎ ইংরেজি মতে যাদের মিথুন রাশি তাদের কথায়। মে 21 থেকে জুন 20 মধ্যে যাদের জন্ম দে আর জেমিনাইজ। সামনেই রয়েছে জেমিনাইজদের মাসটা চলে আসলো অ্যাজ পার সানশাইন। দেখে নেওয়া যাক এই মাসে তাদের ভাগ্য কি সংকেত দিচ্ছে। জাস্টিস ইজ অন দ্য এয়ার অর্থাৎ জেমিনাইন পার্সনরা যদি কোনো দীর্ঘস্থায়ী মামলায় হয়তো লিটিগেশন বা কোনো কোর্ট ম্যাটার্সে যারা ফেসেছিলেন তারা কিন্তু সেখান থেকে সসম্মানে বেরিয়ে আসতে পারবেন এবং আশা করা যাচ্ছে যে কোর্টের রায় তাদের পক্ষেই যাবে। দ্য ম্যাজিশিয়ান রয়েছে, কোনো ফাটকা বা শেয়ার থেকে কিন্তু আপনাদের বড় লাভ হতে পারে জেমিনাইন। কিন্তু হোম ফ্রন্টে বা কোনো প্রিয় আত্মীয়ের বিয়োগ কিন্তু সেক্ষেত্রে আপনাদের মানসিক কষ্ট দিতে পারে। দ্য ডেথ কার্ড কিন্তু এখানে রয়েছে, কোনো প্রিয়জন হানি বা কোনো রিলেটিভসের মধ্যে কিন্তু কোনো আত্মীয় বিয়োগের সম্ভাবনার চান্সেস রয়েছে জেমিনাইন। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যান্সার অর্থাৎ ইংরেজি মতে যাদের কর্কট রাশি তাদের কথায়। ক্যান্সারিয়ান হচ্ছেন তারা যারা জুন 21 থেকে জুলাই 22 মধ্যে জন্ম, দে বিলংস টু ক্যান্সারিয়ান। ক্যান্সারিয়ানদের জন্য দেখা যাক আজকের কার্ড অর্থাৎ জুন মাসের প্রেডিকশন কি রয়েছে ট্যারো কার্ডসের ঝুলিতে। কিং অফ ওয়ান্ডস, কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতা পেতে পারেন আপনার কেরিয়ারে। যারা প্রফেশন চেঞ্জ করতে চাইছেন তারা হয়তো সেক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন, সেরকম কোনো খবর আপনারা পাবেন। 9 অফ ওয়ান্ডস কিন্তু আমাদের জানাচ্ছে এবং এত বাধার মধ্যে বেশ কিছুদিন আপনারা কাটাচ্ছিলেন
সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। দ্য চ্যারিয়ট জানাচ্ছে নতুন করে কিন্তু আপনারা কোনো নতুন বিজনেস ভেঞ্চার বা নতুন কোনো সার্ভিসে কিন্তু আপনাদের কানেকশন রয়েছে এবং সেখানে কিন্তু আপনারা সাফল্যের সাথে এগিয়ে যেতে পারবেন। সো বেস্ট অফ লাক টু ইউ ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারিয়ান পিপল। চলে আসবো লিও বা যাদের ইংরেজি মতে সিংহ রাশি, তাদের কথায় 23শে জুলাই থেকে 22শে আগস্টের মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু লিও। ইগোইস্টিক এই লিওর জন্য কার্ডের কি ইন্ডিকেশন সেটা দেখে নেওয়া যাক। লিওর জন্য প্রথম কার্ডটা পড়েছে ডিপ্রেশন কার্ড, 4 অফ ওয়ান্ডস, ইটস আ ডিপ্রেশন কার্ড লিও। তো এখান থেকে যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনারা চলছিলেন বা মন খারাপ করা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা চলছিলেন, দ্য ডেভিল জানাচ্ছে সেটা দি এন্ড হতে চলেছে এই মাসে, অর্থাৎ জুন মাস কিন্তু আপনাদের দুরাবস্থার কিন্তু শেষ হওয়ার ইন্ডিকেশন দেখাচ্ছে লিও। তবে একটা জিনিস বলছি, কোনো প্রিয়জন বিয়োগ কিন্তু সেক্ষেত্রে হতে পারে। এস অফ ওয়ান্ডস, নতুন করে কোনো বিজনেস ভেঞ্চার স্টার্ট করতে পারেন বা এক্সিস্টিং বিজনেসে নতুন করে গ্রোথ কিন্তু শুরু হতে পারে। সো বেস্ট অফ লাক টু ইউ লিও। চলে আসবো পরবর্তী সানশাইন ভার্গো, অর্থাৎ ইংরেজি মতে যাদের কন্যা রাশি, তাদের কথায় আগস্ট 23 থেকে সেপ্টেম্বর 22-এর মধ্যে যারা জন্ম, দে আর ভার্গো পিপল। এই সেন্টিমেন্টাল ভার্গোর জন্য আজকের কার্ডের ইন্ডিকেশন কি, অর্থাৎ জুন মাস কি বার্তা বহন করে নিয়ে এসে তাদের জন্য একবার দেখে নেওয়া যাক। ভার্গোর জন্য রয়েছে যারা কিছুটা ঋণের মধ্যে ছিলেন, অর্থাৎ যারা ডেটসের মধ্যে ছিলেন, কিছুতে লোন পরিশোধ করতে পারছিলেন না, এই মাসটা তাদের জীবনে স্বস্তিদায়ক মাস হিসেবে চিহ্নিত হবে ভার্গো। এবং প্রভাবশালী কোনো মানুষের কিন্তু সহযোগিতা পাবেন। কিং অফ কাপস আমাদের সেদিকে ইন্ডিকেশন দিচ্ছে। হুইল অফ ফরচুন রয়েছে, ভাগ্য কিন্তু এই বিষয়ে আপনার সহায়তা করবে, অর্থাৎ ভাগ্যের চাকাটা কিন্তু ভার্গো এই মাস থেকে আপনার ফেভারে ঘুরতে শুরু করবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক টু ইউ ভার্গো। বন্ধুরা, এই ছিল জুন মাসের এরিস টু ভার্গোর সানশাইন অনুযায়ী রাশিফল এবং ট্যারো কার্ডের রাশিফল। হোপফুলি আপনারা এনজয় করেছেন এবং নিজেদের ডেট অফ বার্থের সাথে মিলিয়ে এই রাশিফলটি আপনারা মেলাতে শুরু করেছেন। পরবর্তী অংশ অর্থাৎ লিব্রা টু পাইসেস, অর্থাৎ নেক্সট 6টি রাশির জন্য, সেই রাশিফল দেখবার জন্য আপনাদের ওয়েট করতে হবে পরবর্তী এপিসোডের জন্য, যেটা খুব শিগগিরই আপলোড করা হবে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন কুইন শ্রীময়ী দ্য ট্যারট কার্ড। এবং বন্ধুরা, আরেকটা কি করবেন, প্রোগ্রাম তো নিশ্চয়ই দেখবেন এবং বন্ধু বান্ধবের সাথে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটিতে ছোট্ট একটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী এপিসোডটি আপলোড হলেই সঙ্গে সঙ্গে ভেসে ওঠে আপনাদের ফ্ল্যাশ মেসেজে। এবং শ্রীময়ীকে কোথায় পাবেন, চেম্বার এবং বুকিং নাম্বার রিলেটেড সমস্ত কিছু ডিটেল কিন্তু আপনারা স্ক্রলে পেয়ে যাবেন। এবং তারপরেও রয়েছেন আমার অ্যাসিস্ট্যান্টরা আপনাদের বুকিং হ্যান্ডেল করবার জন্য, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়ার জন্য। তো সুতরাং সেক্ষেত্রে ট্যারো কার্ড এবং ওরাকেল কার্ডের বুকিংটা কিন্তু আলাদা করে হয়, দুটোর ফিস এবং কনসালটেশন সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু হয়। বন্ধুরা, দেখতে থাকুন এবং কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশন আমার অলওয়েজ খোলা থাকে, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর কি জানতে চান শ্রীময়ীর কাছ থেকে সেগুলো সম্পর্কে আপনারা কমেন্ট সেকশনেই আমাকে কোয়েশ্চেন করতে পারেন। একটু ওয়েট করবেন, শ্রীময়ী একটু লেট হলে আপনাদের কোয়েশ্চেনের উত্তর দেবে। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।